তুর্কির ইজমির প্রদেশের ঐতিহাসিক শহর বেরগামা। প্রাচীন এই জনপদে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো রোমান ইতিহাসের নানা অজানা অধ্যায়। সম্প্রতি এই অঞ্চলের পেরগামন অ্যাক্রোপলিস থেকে উদ্ধার হওয়া কিছু ক্ষুদ্রাকৃতির প্রাচীন পাত্র বা অ্যানগুয়েন্টেরিয়াম পরীক্ষা করতে গিয়ে বিস্ময়কর এক তথ্যের মুখোমুখি হয়েছেন গবেষকরা। প্রত্নতাত্ত্বিকরা মূলত সুগন্ধি বা প্রসাধন সামগ্রীর অবশিষ্টাংশ খুঁজছিলেন, কিন্তু রাসায়নিক বিশ্লেষণে যা বেরিয়ে এলো তা ছিল কল্পনারও বাইরে। গবেষক দলের সদস্য অধ্যাপক সিঙ্কার আতিলা এবং ইলকার ডেমিরবোলাত নিশ্চিত করেছেন যে প্রায় 2000 বছরের পুরনো এই পাত্রে মানুষের মল এবং বনজ থাইম তেলের মিশ্রণ পাওয়া গেছে, যা মূলত তৎকালীন সময়ে ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। আমরা আসলে সুগন্ধির অস্তিত্ব খুঁজছিলাম, কিন্তু পেয়ে গেলাম মানুষের মলের অবশিষ্টাংশ। এটি একদিকে যেমন আমাদের অবাক করেছে, তেমনি বৈজ্ঞানিকভাবে আমাদের আনন্দিতও করেছে, কারণ এর মাধ্যমে প্রাচীন রোমান চিকিৎসকদের লেখা নথিপত্র এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো। প্রাচীন রোমের বিখ্যাত চিকিৎসক গ্যালেনের বিভিন্ন নথিতে মানুষের মলকে ওষুধ হিসেবে ব্যবহারের উল্লেখ থাকলেও এতদিন তার কোনো রাসায়নিক প্রমাণ ছিল না। গবেষকরা বলছেন, মলের তীব্র দুর্গন্ধ দূর করতে এবং এর কার্যকারিতা বাড়াতে এতে মেশানো হতো আনাতোলিয়াম থাইম তেল। সংক্রমণের চিকিৎসা এবং ক্ষত নিরাময়ে এই মিশ্রণটি সরাসরি ত্বকে প্রয়োগ করা হতো। রোমান চিকিৎসকরা জানতেন যে এটি ব্যবহারের মানুষের মনে চরম অস্বস্তি তৈরি হতে পারে, তাই তারা এর সাথে সুগন্ধি থাইম তেল মেশানোর পরামর্শ দিয়েছিলেন। আমাদের ল্যাব পরীক্ষায় ঠিক সেই মিশ্রণটি পাওয়া গেছে, যা প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে। পেরগামনের এই অঞ্চলটি একসময় চিকিৎসা সেবার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ধারণা করা হচ্ছে এই বিশেষ ওষুধটি এই এলাকার হাসপাতালগুলোতে, এমনকি গ্ল্যাডিয়েটরদের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞানের শেকড় সন্ধানে তুর্কির এই আবিষ্কার এক নতুন দিগন্ত উন্মোচন করল। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।